কোথায় যাচ্ছ বলো? ভাবির কাছে। ভাবি আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো আম্মা জান? এই তো আলহামদুলিল্লাহ। বাবা চেন্নাই তো যায় না, তোমার মাস্ক মুক্স পড়া। বসো বসো। এই আসো বসো। বসো। সুমি আপু বলো তো তোমার কেমন লাগছে? আমার বাড়ির বাসায় আসতে অনেক ভালো লাগছে। তাই নাকি? তুমি বাচ্চাদের আনো নাই কেন? আপনাদের অনেক পরে এই বাচ্চারা আসবে, আবার পরে আসবেন। এসো। মামি কেমন আছে? আমি তো কখন থেকে অপেক্ষা করতেছি, তোমরা ফোন দিছো, শুয়ে আছিলাম, শরীর ভালো লাগতেছে না বাবুরে নিয়ে। তারপরে আমি না উঠিয়ে যে উঠে তাড়াহুড়া, বেশিক্ষণ লাগলো না তোমাদের আসতে। না রাস্তা তো জ্যাম ছিল না। কাছাকাছি। হ্যাঁ ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ভাই অঙ্কন ওই যে ওই রুমে বাবুরে নিয়ে বসে আছে। যাক, নতুন বাবুকে দেখা যাবে না তো। বিশাল খায় দেখো তো গাজরের হালুয়া। রিয়েলি অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, এটা দেখো ভাবি সাজাইছে, কত সুন্দর আছে টেবিলটা, এত সুন্দর আছে, বুঝা না মনে করি আমরা মেয়ে দেখতে আসছি। হ্যাঁ ঠিক তো। আমার নাতিন দেখতে এসো না। হ্যাঁ, এই তো। নাতিন বিয়ের কাজ ভালো দেখা নাতিন কাছে গুছায় টুছায় রাখছি। আজকে আমার প্রেম পাস পড়াইছি। আজকে দেখতে আসবা, যদি প্রসব করে দেয় বউ। আল্লাহ, তুমি এটা নাও। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা কত ভাগ্যবতী, আজকে ভাইয়ারে দেখে যেতে পারলাম যাওয়ার সময়। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসছি। এই যে হচ্ছে আমার ভাই। এই গাজর গুলি এখন তো সিজন না গাজরের, বড় বড় গাজর গুলি একদম। তখন গাজরটা আমি ধুয়ে গ্রেটার আছে না, গ্রেটারতে গ্রেট করছি। গ্রেট করার পরে ঘি আর দারচিনি এলাচি, মানে এটা ঘিয়ের মধ্যে গরম করে এর ভিতরে আমি আবার গাজরগুলি ছাড়ছি। গাজরগুলি হালকা একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দিছি। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার মতো আর একটু বাদাম কুচি দিছি। তারপর তুমি চাইলে এর মধ্যে একটু দুধও অ্যাড করতে পারো। আচ্ছা, কি গুঁড়া দুধ না লিকুইড? না না, লিকুইড দুধটা করতে পারো, অ্যাড করতে পারো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর তেমন একটা পানি উঠে, চিনির যে সামান্য একটু পানি, ওই পানিটাতেই মনে করো সুন্দর এই হালুয়াটা হয়ে যায়গা। তুমি কি ব্লগ করতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু রেসিপিটা আমাকে দেন। ও তাই দিছি। আর আমার অনেকে তো ভাবি এই গাজরের হালুয়াটা অনেকে ব্লেন্ড করে। হ্যাঁ, না তুমি ব্লেন্ড করতে পারো। অনেক অনেক ব্লেন্ড করলে কি হয়, মানে গাজরটা তুমি যদি সিদ্ধ করো তাহলে পানি উঠে না, পানি উঠলে অনেক সময় লাগে। আর এটা কিন্তু সময় লাগে না, মিনিমাম তোমার ধরো না বেশি 10 থেকে 15 মিনিটে তোমার গাজরটা হালুয়াটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর ব্লেন্ড করা কিন্তু ঝামেলা, ব্লেন্ড নামাও, ব্লেন্ডার করো, ব্লেন্ডার নামায় ব্লেন্ড করো, সিদ্ধ করো, মানে ভালো লাগে না আমার এটা। এটাই আমার কাছে সহজ মনে হয়েছে একদম। আচ্ছা ঠিক আছে, যখন তখন করতে পারো। আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে খায়া দেখো। সুমি কেমন হয়েছে? নিয়ে নিছো আমার আগে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাও খাও। ইয়াম্মি। 10-এ কত দিবা এটাতে? 100। 10-এ 100 ভালো তো। 90 আরো বাড়ায় দিছে। হ্যাঁ হ্যাঁ। আর ইচ্ছা করলে তুমি ইচ্ছা অনুযায়ী, মানে অনেকে যে বেশি মিষ্টি না, কিন্তু আমি ভাবি যে কি তেমন একটা মিষ্টি না দিলে বেশি ভালো লাগে। আর দেখো একটা কেমন একটা দানা দানা ভাব আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু অতিরিক্ত মাত্রা তুমি চিনি দিলে এই ভাবটা কিন্তু পাওয়া যাবে না। এটা আচ্ছা, যে নরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পানি এটা পাওয়া যাবে না। কিন্তু এটা ব্যালেন্স অনুযায়ী চিনিটা দিলে খুব সুন্দর হবে এটা। আচ্ছা ঠিক আছে ভাবি, এই রেসিপিটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমারও অনেক ধন্যবাদ। এটা ভিডিওটা আপলোড করবেন ভাবি? হ্যাঁ করবো এটা। তাহলে আমি এটা বাকি আছে, এটা হালুয়াটা বাসা করবো। হ্যাঁ করে। এখন তো প্রচুর গাজর পাওয়া যেতেছে, এখন গাজরের সিজন। হ্যাঁ হ্যাঁ, যাক ভালো আছে। এটা একটু আমার কাছে ইউনিক। তো থাকবেই, আরে বেশি বেশি। হ্যাঁ, দোয়া করো। আপু বলো, তুমি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি যাবো ধরে আপু বাসায় যা নিয়ে আসবে। তোমার বাসা কোথায়? বাবা যাবো পুরো বিষয় রোড। বাবা সব ঠিকানা দিয়ে দাও। বসুন্ধরা। হ্যাঁ দাও। বলবা যাবো পুরো বিষয় রোড বসুন্ধরা আপু বাসায়। বসুন্ধরা গেলে কিন্তু আমরা মার্কেট করাই তুইব। অবশ্যই অবশ্যই, মার্কেট করে আমার আপু দিবা আর বেশি বেশি। তাই
ভালো হয়েছে, তাহলে মার্কেট করে দিবা। নাম কি? মজা হয়েছে। এত কিছু কেন মজা হয় না? এই দেখো ভাবি আমাকে বেশি ভালোবাসে, বাইরে দিতেছে। না, দুইজনকেই ভালোবাসি। তুমি তো আগে আগে বাইরে দিয়ে দিচ্ছ। তুমি তো বলি না, আমি তো বলি না, ভাবি আর বেশি আলো। হ্যাঁ, না বলো, আমার এই ফুপি তো বলো যে তোমার আম্মু বলবে আমার এই ফুপি খুব কম আসে। হ্যাঁ, আসলে তো না। নাও। থ্যাংক ইউ ভাবি। পরে না, এই তো চিনে না তো, অঙ্কনের জামা চিনে না তো, স্বপন তো মনে হয় চিনে। বাসায় একদিন এসে বলতেছে যে আব্বাজানের সাথে নামাজ পড়ে এলাম। আমি কই বাবা ছিল না। ফুপা, শ্বশুর, চাচা, শ্বশুর সব একত্রে। নাও, সাথে খাও। আই নো, আসো। খাও খাও, দাও, আর আমার কাছে দাও না, খেতে।